বিকেল বেলা বাদশার রাজপ্রাসাদে চলে এসেছে। কেন চলে এসেছে রাজশাহীবাসী? কারণ এটা তো মা, পৃথিবীর কোনো মা সন্তানকে হারাতে পারে না। যদিও এর বাচ্চা না, কিন্তু কিছুদিন কাছে রাখার কারণে এমন মায়া হয়েছে, বাচ্চাটাকে দেখার জন্য বাঘিনী বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত চলে এসেছে। বাদশা বলল, আমার দেশের মানুষেরা, এই বাঘটা যতদিন আসবে তোমরা যেন মারিও না, কারণ আসে এই বাচ্চাটাকে দেখার জন্য। বাদশা নামদার বাচ্চাটাকে গোসল টোসল করায়া, পোশাক পরায়া রাজপ্রাসাদ থেকে উঁচু করে দেখায়া দেয়। বাঘিনী দীর্ঘ সময় তাকায়া থেকে আবার জঙ্গলের দিকে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এসে এসে বাদশার বাড়িতে বাচ্চাটাকে দেখে যায়, কারণ মা কখনো সন্তানকে ভুলতে পারে না। 40 দিন পরে বাঘিনী মারা গেল। বাদশার বাড়িতেই বাচ্চাটা বড় হলো। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, ও দেশের নিয়ম ছিল রাজার ছেলে রাজা হবে। বাদশা মারা যাওয়ার আগে এই ছেলেটাকে সিংহাসনে বসায়া দিয়ে গেল। ছেলেটা বাদশা হয়ে গেল। বাদশা হয়ে পুরা বাদশাহী চালাইতেছে। তারপরে বাচ্চাটাকে আমি ওই সমুদ্র থেকে উঠায়া বাঘের দুধ খাওয়ায়া আমি বাদশার চেয়ারে বসায়া দিয়েছি। ও আজরাইল, তুমি কি জানো ওই বাচ্চাটাকে? আজরাইল বলে, আল্লাহ আমি জানি না। আল্লাহ ডেকে বলে, আজরাইল রে, ওই বাচ্চাটা হলো আজকের বাদশা সাদ্দাত, যার জন্য তুমি আগে কেঁদেছিলে আর যার জন্য তুমি এখনো কাঁদতেছ। ও এখন আমি আল্লাহকে ভুলে গেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে আর পর হয়েছি আমি। আবার তোমার কেউ থাকবে না, থাকবো শুধু আমি। হিসাব করে দেখো রো বান্দা, আমি বিচার দিনের স্বামী। আল্লাহ ডেকে বলে, ও আজরাইল, যার জন্য তুমি ওই দিন কেঁদেছিলে তার জন্য তুমি আজকেও কাঁদতেছ। ওকে আর ছাড় দেওয়া হবে না, ধরে নিয়ে এসো, মাটির কবরে শোয়া দাও। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহে তাকবীর। হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। হাতটা উঁচু করেন। আমরাও কবরে যাব, এটা কি আপনার বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? আর কবর ঘরে যাওয়ার আগে সামানা জোগাড় করার দরকার আছে না নাই? এই সামানার ভিতরে একটা হলো দুনিয়ার সম্পদ থেকে কিছু পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জন্য কবরে আগে পাঠিয়ে দেওয়া দরকার আছে না নাই? আগামী বছর কবরস্থানে মাহফিল হোক, এটা আপনারা চান না? মাহফিল করতে গেলে ব্যয় হয়, এটা আপনারা জানেন না? কথা বলে না, জানেন না? আগামী বছরে মাহফিল আপনার কপালে জুটবে কি জুটবে না তা কি আপনি শিওর দিতে পারেন? অতএব এবার আমরা জীবনের শেষ মোনাজাত মনে করে আমরাও কবরে যাব, জানি এটা, বিশ্বাস করি কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে কিছু সামানা পাঠাতে চাই, আল্লাহ কবুল করে পড়ে না আমি। বাম হাত নামান, ডান হাতটা একটু ঝাঁকি দেন। আপনারা চান কিছু সামানা পাঠাতে? বলেন আল্লাহ কবুল করো, বলেন আমি।
আরো জোরে বলেন আমি। যদি পাঠাতে চান দয়া করে একটু পকেটে হাত দেন, যে যা পারেন একটু দিয়ে দেন, কবরের সামানা বাজান, যে যা পারেন দিবেন। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করে নিবে। আমিন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।